পাকনামো করতে গিয়ে যে এত বড় বিপদে পড়ে যাব এটা কখনো ভাবতেই পারিনি। তো দেখো গাইজ যেখানে কিন্তু একটা ম্যান আমি হেডশট দিয়ে মেরে দিছি, আর তারপর পর কিন্তু একটা নিম এলিমিট হয়ে মরে যায়। আর গাইজ তোমরা দেখতে পারতেছো আর মাত্র আমি বাদ দিয়ে আর দুটা ম্যান বেঁচে আছে। তো এখানে কিন্তু আমি আরেকটা ম্যানকেও মেরে দিই, তো লাস্ট ওয়ান ম্যান বেঁচে আছে। তো গাইজ যখন এই লাস্ট ওয়ান ম্যান বেঁচে আছে আর আমার কিন্তু 14 কিল হয়ে গেছে, আমি মনে করতেছি লাস্টে যে ম্যানটা আছে এটার সাথে একটু মজা করব, পরবর্তীতে ওই ম্যানটাকে মারবো। তো আমি পরবর্তীতে ম্যানটা খোঁজার চেষ্টা করতেছি কোন জায়গায় আছে কোন জায়গায় আছে, বাট আমার মাথার মধ্যে এটা খাটতেছে না যে সোলো ম্যাচে লাস্টের জোনে কেউ রিভাইভ পেতে পারে। মানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, লাস্টের জোনে বা একদম এই সময় রিভাইভ পাওয়া কিন্তু একটু ভাই বুঝতে পারলাম না এই সময় ওরা রিভাইভ দিচ্ছে কেমনে। তো গাইস রিভাইভ দিছে না দিছে এই ম্যানটা সেটা যেটারে মাত্র আমি হেডশট দিয়ে মারছিলাম। আর ভাই এই ম্যানটা দেখো ভাই স্পাইডার ক্যারেক্টার নিয়ে চলে আসছে, আর ভাই এখানে কিন্তু আমরা আটকায় দিছে। আর গাইস আটকানোর পর দেখো এখানে গ্রেনেড দিয়ে আমরা কিন্তু মারার চেষ্টা করতেছে, আর আমার কাছে কিন্তু একটা ওয়াল আছে। আর আমি মনে করছি এর একটু ঘোরাঘুরি করবো, এর সাথে একটু মজা করবো, পরবর্তীতে এর মারমর। ভাই দেখো আমার সাথে লাস্ট ফিনিশিং বন্ধু কী হয়ে যায়, মানে ভাই কিছু বলার নেই ভাই, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম মজা করতে গিয়ে ভাই, মানে একদম জীবনটা তেজপাতা হয়ে গেছিলো। তো আমি কিন্তু ওর একটু দূরে দূরে থাকতেছি, মনে করতেছি গ্রেনেড ফ্ল্যাশ বম যেগুলো আছে ওইগুলো তোর সাথে একটু মজা করব। আর ভাই এখানে স্পাইডার ক্যারেক্টার যে কী পরিমাণ ফাউল একটা ক্যারেক্টারে ভাই কী বলবো, কিছু বলার নাই। তোমরা দেখো ভাই কী হয় এখানে। তো আমি ওরা মারার চেষ্টা করতেছি, ও কিন্তু আমার উপর রাশ করতেছে, আমি কিন্তু ওয়াল ভেঙে দিয়েছি। আর দেখো এখানে কিন্তু আরেকটা ক্যারেক্টার ছেড়ে দিছে, ক্যারেক্টার ফাটানোর চেষ্টা করতেছিলাম বাট ক্যারেক্টার ফাটে না। আর দেখো আমার থেকে কিন্তু ক্যারেক্টারটা অনেকটা দূরে ছিল, তারপরেও ভাই আইসা ভাই আমার গায়ে আটকে গেছে ভাই। এবার আমার ম্যাক্স 7 জাতা মারতেছে ভাই, কী কমু দুঃখের কথা, কিছু বলার নাই। তারপরে আমি অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে কিন্তু ওই ম্যানটা থেকে একটু দূরে চলে আসি। আইসা কিন্তু এখানে আমার আবার ওয়াল মারি কিন্তু এখানে গ্রেনেড করতেছি ভাই। এই অদৃশ্য ক্যারেক্টারটা ভালোই কাজে লাগে ভাই, মানে জোস। আমি এখন থেকে এই ক্যারেক্টারটা নিয়ে খেলি ভাই, ক্যারেক্টারটা কিন্তু অনেক ভালো কাজ করে। মানে অদৃশ্য হয়ে গেলে ভাই এম লাগানো যায়, বাট তারপরেও ভাই মানে অনেক সময় নিজের কাভার করা যায়। পরবর্তী দেখো ও কিন্তু ভাই আবার আমার স্পাইডার একটা দাগটায় দিছে ভাই, আগটাই দিয়ে কিন্তু রাশ করে দিছে। আমার কাছে আর ওয়াল ছিল না, যার জন্য ভাই ওরা কিন্তু মাইরা দিছি। মানে ভাই এই স্পাইডার ক্যারেক্টারের জন্য ভাই পুরো ফাইসা গেছিলাম ভাই। আরেকটু হলে কিন্তু ভুইয়াটাই মিস হয়ে যেত, আমার কিন্তু অনেকগুলো কিল ছিল ভাই। মানে ভুইয়াটা মিস হলে অনেক বেশি খারাপ লাগতো, যার জন্য বলে ভাই বেশি পাকনামো করতে গেলে অনেক সময় নিজেই বিপদ পড়ে যেতে হয়, মানে বিপদে পড়ে যেতে হয়। তো ভিডিও ভালো অবশ্যই লাইক করো, অবশ্যই পেজটা ফলো করবা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, তোমাদের সবাইকে।